হিন্দুদের ভোট পাওয়ার আশায় বিএনপিরা এখন পূজা করা শুরু করে দিয়েছে। বিএনপি নেতারা এটা আবার কে বানাইলো? বিএনপি নেতার সামনে সব কি বলে দেখেন। তারা টুপি মাথায় দিয়ে গীতা পাঠ করে, তারা মূর্তির সামনে যায়, সেখানে হাত জোর করে সেই আপনার যেটাকে ওরা বলে মূর্তিকে মূর্তি পূজা করে। দুর্গা দেবী নাকি 10 হাত নিয়ে 2023 সালে আসার কারণে 2024 সালের 5 আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল এটি নাকি সেই দেবী দুর্গাই নাকি ঘটিয়েছিল। চলুন বিএনপি নেতারাই এমন কথাবার্তা বলতেছে। দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য। সেই জন্য 1 বছর উত্তীর্ণ হওয়ার আগেই 5 আগস্ট 2024 সালে এই দেশের মানুষকে সালাউদ্দিন কাদের তিনি আবার পূজা মণ্ডপে যে কিভাবে পূজা করতেছে, কিভাবে নিজেকে নত করতেছে, দেখেন আপনারা সেই ভিডিওটা। হিন্দুদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গা পরিদর্শনে সালাউদ্দিন দাদা বের হয়। কেউ যদি দুর্গা প্রতিমার কাছে যদি প্রার্থনা করে, দোয়া যদি করে, তাহলে সে কি করে মুসলমান হয়? ভোট পাওয়ার আশায় এভাবে ইমানকে মানুষ হারিয়ে ফেলে, বিক্রি করে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় না, অন্য কোনো কিছু। আমাদের মূল পরিচয় হচ্ছে বাংলাদেশী। শুধু এইসব নেতারা নয়, বিএনপির কর্ণধার সবচেয়ে বড় নেতা বাংলাদেশের যে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই ধরনের কথাবার্তা বলেছে। সে বলেছিল কি শরিয়া আইন বিশ্বাস করি না, আবার এখানে এসে হিন্দু ধর্মের প্রশংসা করছে। দেখুন ভিডিওটা। তার আগমন পৃথিবীতে হয়েছিল দুষ্টের দমন করবার জন্য, শিষ্টের পালন করবার জন্য। যুগে যুগে তাই হয়েছে। যুগে যুগে যখনই পৃথিবীতে অন্যায়, অবিচার, অধর্ম, অসাম্য শুধু গেছে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়, আবির্ভাব হয়েছে। রুহুল কবির রিজভী পর্যন্ত এই দুর্গার বন্দনা গেয়েছে। দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতি। আগামী বাংলাদেশ হবে অসুর বধ করে মা দুর্গার যে আশীর্বাদ, সে আশীর্বাদের বাংলাদেশ। ফলে ফুলে স্বাস্থ্যে আমরা ভালো থাকবো। দেবীর কাছে এটাই হবে এবার আমাদের প্রার্থনা। চাই আমার নেতা তারেক রহমান ওই বাংলাদেশ